আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দোলনা ইউনিয়নে। এখানে চাষি বাগান বাদাম চাষি মুজাফফর ইসলাম। আচ্ছা দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা দেখতে পাচ্ছি আপনি বাদাম চাষ করতেছেন। মূলত আপনার এলাকায় এই সময়ে পাট, ভুট্টা বা মরিচ চাষ না করে বাদাম চাষ করতেছেন কেন? মরিচটা এখন আলু তুলছি, আলু গাছছিলাম, আলু তোলার পর বাদাম গাছছি। আচ্ছা, আলু তোলার পর যদি কম সময় থাকে তাই আপনার বাদাম চাষ করতে পারেন। ভুট্টা অনেকে চাষ করে, কেন ভুট্টা আবার কেন করলেন এটা? ভুট্টা তো ফলন ভালো। নমলা ভুট্টা হয়, ফলন কম হয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাদাম চাষ কতদিন সময় লাগে এটা? 3 মাস। 3 মাস সময় লাগে। আচ্ছা আচ্ছা, বাদাম যা বাজার, এই যে বাজার বর্তমান সম্ভবত 4,000 টাকা মন অ্যারাউন্ড। আচ্ছা, এটা আপনার কি এটা কি মনে করেন, বাদাম চাষ কি আপনি লাভজনক মনে করেন? এর দাম ঠিক আছে? হ্যাঁ, লাভ তো অবশ্যই। আচ্ছা, বাদাম চাষ 4,000 টাকা ঠিক আছে। আচ্ছা, বাদাম চাষের ক্ষেত্রে আপনার সুবিধা কি কি বলেন তো একটু? সুবিধা সার কম খায়, সার কম খায়, তারপর খাটুনি যা খালি লেবার কস্ট কম থাকে। পানি কেমন লাগে? পানি যদি বৃষ্টি হয় তাহলে 1-2 বার দিলে হয়। একবার দিলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বাদাম চাষ করলে কি কি সমস্যা দেখা যায় আপনার? কি কি রোগ হয় আর কি? বাদাম চাষ করলে ওই যে পচানিটা আসে, তো পচানিটা কাটি মানে যে পচানি হয়, এটা এই পচানিটাতে না? আচ্ছা আচ্ছা, এর ফলে কি আপনি এই কি কি দেন তখন ওষুধ? ওই বোরন দেই বোরন দেন আর আর এই ম্যানকোজেব দেন, তাই না? এটাই। আচ্ছা, এই যে আপনাদের সমস্যাগুলো হচ্ছে এখানে, আপনার এলাকার যে বিএস বলে, ব্লক সুপারভাইজার, আপনাদের প্রত্যেকটা গ্রাম বা ইউনিয়নে কাজ করে উনি কি আসে এখানে? আমি তো দেখিনি কোনোদিন। দেখি না এখানে, আপনারা কোনো কন্ট্যাক্ট করেন না? না, আচ্ছা, এখানে মূলত ওনার কাজ ছিল, আলটিমেট এখানে আসে। আচ্ছা, তাহলে আপনার সমাধান কিভাবে নেন এটা? আমাদের সারের দোকানে করে যাই, সারের দোকানে গিয়ে দেন, সারের দোকানে ওষুধ এই পাওয়া কাজ যায়? উকলি নিয়ে যাই, যা দেখাই যে এই সমস্যা, আচ্ছা, ওই এটা অনুযায়ী ওষুধ দেয়। তাহলে আপনারা মনে করছেন যে বাদাম চাষে কিন্তু লাভজনক আছে, যদি কি সমস্যা আছে লাভজনক মনে করেন জি, আপনারা? জি। তাহলে আপনারা কি মনে করেন দিন দিন এই যে সিজনটা, যে সময়টা আপনার ভুট্টা হচ্ছে বা অনেকে হচ্ছে আপনার মরিচ চাষ করতেছে, ওটা বাদ দিয়ে অনেকে বাদামের দিকে ঝুঁকবে? আচ্ছা দর্শক, এই তাহলে বিষয়ে আমরা শুনলাম একজন কৃষকের কথা, যিনি মূলত বাদাম চাষী। উনি বলতেছেন বাদাম একটা সম্ভাবনাময় একটা শস্য এই রিজন গুলাতে, যেহেতু বাদামের দামটা বেশ লাভজনক, যদিও কিছু সমস্যা দেখা যায়। এই শস্যগুলোকে মেজর কোনো সমস্যা, মাইনর সমস্যা। তারা যেটা বললো যে আসলে তাদের লোকালি কৃষকদের আসলে কোনো প্রকার যে আসলে হেল্পিং হ্যান্ড যাকে বলি আমরা, তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিবে, এরকম লোকের খুব বড় অভাব। যদি আমাদের যে কৃষি মন্ত্রণালয়ের যে সবচেয়ে বড় অর্গানোগ্রাম, আমাদের কৃষি মন্ত্রণালয়ের একদম সচিব থেকে শুরু করে একদম যে রুরাল লেভেলে বিএস বলে বড় যায়, সেখানে আসলে যদি থাকার ফলেও তারা কিন্তু আলটিমেটলি ওই সুবিধা পাচ্ছে না। তা আমাদের উচিত অ্যাটলিস্ট কৃষকদের কাছে, যাতে তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের কৃষি কর্মকর্তা থেকে শুরু করে বাকি যারা এর সাথে জড়িত আছেন, তারা সাথে কাজ করলে আমাদের কৃষিতে আরো বেশি ডেভেলপ করা যাবে, এবং আমাদের যে কৃষি যে মেইন সেক্টর, যেটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণ মানুষ এর সাথে জড়িত, তারা আলটিমেটলি প্রপার সুবিধা পেয়ে কৃষককে আর কৃষিকে আরো বেশি উন্নতি ধাবিত করতে পারবে আশা করা যায়। তো দর্শক, আমরা চাই আমাদের সরকার সহ আমরা সবাই কৃষকদের পাশে থাকি, কৃষকদের জন্য কাজ করি, এবং কৃষকদের উন্নয়নে আসলে আমাদের দেশের ভাগ্য উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।